নমস্কার, শুরু করছি আজকের বাংলার খবরের প্রথম প্রতিবেদন। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতের চাপাডালিতে সকালে বাস ছাড়াকে কেন্দ্র করে তৃণমূলের ও বিজেপির মধ্যে ধুমধুমার কাণ্ড হয়। এই নিয়ে বারাসাতে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এই বিষয় নিয়ে তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তারা কি জানাচ্ছেন, চলুন আমরা সরাসরি দেখে নেব বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায়। বিশেষ সংবাদদাতা বাংলার খবর নিউজ চ্যানেল বারাসাত। ব্যুরো রিপোর্ট বাংলার খবর নিউজ চ্যানেল। দেখুন, কোনো হুঁশিয়ারি পাওয়া যাবে না। তারা মানুষ আজকে চাইছে যে প্রতিবাদ হোক। আমরা প্রতিবাদ করতে নেমেছি, ঠিক আছে। আমরা গ্রেপ্তার করবো পুলিশ যদি মনে করে। আমরা ওদেরকে বলছি 2 মিনিটের মধ্যে চলে যেতে। সবাই চলে যাবে, কেউ থাকবে না। তাহলে হবে আগামী দিনে আমরা সরকারি সম্পত্তি ভাঙচুর করবো না, কিন্তু আন্দোলন চলবে। মানুষের দাবিতে আন্দোলন চলবে। আন্দোলন চলছে, চলবে। আন্দোলন চলছে। যে তৃণমূল জনগণ বিচার করবে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মোকাবিলা করবো আগামী দিনে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আগামী দিনে মোকাবিলা করবো। মুখ্যমন্ত্রী ধর্ষণকারীদের পক্ষ যারা নিয়েছে তাদেরকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা আগামী দিনে করবো। আপনাদের আজকের বন্ধের জাস্টিস না পদত্যাগ কোনটা? পদত্যাগ দুটোই। পদত্যাগ না হলে জাস্টিস হবে না। পদত্যাগ না হলে জাস্টিস হবে না। রাজ্য সরকার অলরেডি বন্ধকে বেআইনি ঘোষণা করেছে এবং আপনারা দেখছেন জনজীবন সচল আছে। আমরা চাই যে মেয়েটি হত্যা হয়েছে সেই মেয়েটি জাস্টিস পাক, কিন্তু এইভাবে নয় যেভাবে বিজেপি রাস্তায় নেমেছে। আজকে দেখুন ট্রেন চলছিল, হট করে সে বন্ধ করে দিচ্ছে। এটা তো করতে দেবো না, এখানে সব আমরা করতে দেবো না। আমরা নামবো, 5 মিনিট দেখবো, নাহলে ফাঁকা করে দেবো। পুলিশ 5 মিনিট টাইম নিয়েছে, 5 মিনিট না হলে 5 মিনিট হলে ফাঁকা করে দেবো। দায়িত্ব কিন্তু পুলিশের। 100 ভাগ করবো। এখানে দেখুন মানুষ হাজার হাজার নিত্যযাত্রীরা রয়েছে, এখানে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে। কেউ বন্ধ চাইছে না, জোর করে বন্ধ করতে দেবো না। ওরা যে ইস্যুতে করেছে নির্যাতিতা জাস্টিসের দাবিতে বন্ধ দেখেছে, সেটা কি আমরা কি জাস্টিসের সমর্থন করছেন না করছেন? আমরা 100 ভাগ জাস্টিস চাই। সিবিআইয়ের কাছে আছে, আমরা সিবিআইয়ের কাছে জাস্টিস চাইছি। অলরেডি 10 দিন অতিক্রান্ত হয়ে গেছে। সিবিআই জাস্টিস দিক। আপনারা বন্ধকে সমর্থন করছেন না? 100 ভাগ একদম করি না। বন্ধ সচল বন্ধকে আমরা এরপরে 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটে উঠে না গেলে কিন্তু আমরা এখান থেকে কাটিয়ে দেবো। নির্যাতিতা যিনি হয়েছেন, যিনি তার পরিবার জাস্টিস পাক, আমরা সবাই চাইছি। মুখ্যমন্ত্রী চাইছেন, মুখ্যমন্ত্রী পরের দিনই অ্যারেস্ট করিয়েছেন। সিবিআই কি করছে? তবে কি বন্ধ না করে শান্তিপূর্ণভাবে আপনারা জাস্টিস চাইছেন? নিশ্চয়ই, সেটাই তো আমরা সবাই চাই, শান্তিপূর্ণভাবে জাস্টিস হোক। একটা বিষয়, সেটা হচ্ছে আপনি বললেন 5 মিনিটের মধ্যে যদি ফাঁকা না হয় তাহলে আপনারা ব্যবস্থা নেবেন। বিজেপির পক্ষ থেকে কি কার্যত হুঁশিয়ারি দিলেন? 100 ভাগ দিচ্ছি, এখানে সরিয়ে দেবো। একটা বিক্ষোভ মিছিল হচ্ছিল এবং তার সঙ্গে বিজেপিও তার সঙ্গে ছিল। সেখানে একটা ঝামেলার সৃষ্টি হয়, পরে বিজেপি কর্মীদেরকে পুলিশ তুলে নিয়ে চলে যায়। এই বিষয় নিয়ে কি জানাবেন আপনি? না দেখুন, আমি একটা কথা বলি, বন্ধ করতে আসে, সেই বন্ধকে প্রতিরোধ করার দায়িত্ব তো পুলিশের বা প্রশাসনের। আমরা যেটা জানি সেটা তো তৃণমূল কর্মীদের না। তৃণমূল কর্মীরা কেন এত স্বতঃস্ফূর্ত হয়ে তারা সেখানে নামলো, এবং তৃণমূল কর্মীরা যদি বিজেপি কর্মীদের মারধর করে তার তো গ্রেপ্তার করা উচিত। কেন করে এই প্রশ্ন আমাদের থাকছে। জায়গায় জায়গায় দেখছি, শুধু বারাসাত করে না, যে তৃণমূলের যারা পার্টির ছেলেরা তারা নেমেছে বিজেপিকে প্রতিরোধ করতে। বিজেপি বন্ধ করছে, ঠিক করছে কি ভুল করছে ওরা পরের কথা, কিন্তু সেটা আটকানোর জন্য পুলিশ প্রশাসন দেখবে। আর বন্ধের রাজনীতি তো নতুন না। বন্ধ এই পশ্চিমবঙ্গে কয়েক হাজার বন্ধ করেছে মমতা ব্যানার্জির দল। বিরোধী থাকাকালীন রোজ বন্ধ ডাকতেন, হরতাল ডাকতেন, রেল ধর্মঘট ডাকতেন, ডেকেছে। সেই সংস্কৃতিই চলছে, নতুনত্ব কিছু। তো আজকে দেখলাম বিভিন্ন জায়গায় বাজারের পরিস্থিতি খুবই খারাপ, মানুষজন বাজারে যাচ্ছেন না এবং কয়েকটা দোকান এই বন্ধের মধ্যে আমি খোলাও দেখেছি। দেখুন, আমি পরিষ্কার বলি, আপনার কথাটা আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন।
বিজেপিকে আমরা সমর্থন করি না, কিন্তু ধর্মঘটের যে ইস্যু আছে, যে আরজিকরের বিচার, তাকে তো সারা পশ্চিমবঙ্গের মানুষ সমর্থন করে না, আমরাও সমর্থন করি। সেই জায়গাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে, এটা স্বাভাবিক। এই সাড়াটা স্বাভাবিক, স্বাভাবিক কোনো কিছু না। আপনার নাম এবং আমার নাম পরিচয়? লীলাও বন্দ্যোপাধ্যায়, রাজ্য যুব কংগ্রেসের সম্পাদক এবং রাজ্য মুখপাত্র।